জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার প্রজ্ঞাপন জারি করার পর দলটি নিয়ে সামাজিক মাধ্যমে বা গণমাধ্যমে কতটা লেখা বা বলা যাবে এ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বুধবার এমন খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা। গত ৮ মে রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করে ছাত্র জনতা। এতে সংহতি জানিয়ে আন্দোলনে যোগ দেয় এনসিপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। প্রথমে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে টানা অবস্থান এবং পরে শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করে তারা। এরপর শনিবার রাতে জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকার। ওই বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্তের কথা জানায় উপদেষ্টা পরিষদ। ওই সিদ্ধান্তের ভিত্তিতে সোমবার প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য একটি আইন ও একটি অধ্যাদেশের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025 এবং সন্ত্রাস বিরোধী আইন 2009-এর ধারা 18-র 1-এ প্রদত্ত ক্ষমতা বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটি এবং এর সকল অঙ্গ, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়। এ ঘটনার পর আওয়ামী লীগ নিয়ে সাইবার পরিসর ও গণমাধ্যমে কোনো খবর বা মতামত প্রকাশ করা যাবে কিনা সে ব্যাপারে জনমনে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়। তবে আইনজীবীরা জানাচ্ছেন, কার্যক্রম নিষেধাজ্ঞার ফলে আওয়ামী লীগ কার্যত দল হিসেবেই নিষিদ্ধ হয়ে গেছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। এক্ষেত্রে সংবাদ বা মতামত প্রকাশে কোনো বাধা নেই, তবে নিষিদ্ধ সত্তা বা আওয়ামী লীগের পক্ষে বা সমর্থনে কোনো কিছু প্রকাশ করা যাবে না বলে জানান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। বাংলাদেশে সন্ত্রাস বিরোধী আইনটি করা হয়েছিল 2009 সালে। এতে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী সংশোধিত অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। এই আইনের আওতায় প্রজ্ঞাপন জারি করে কোনো দলকে নিষিদ্ধ করা হলে তখন কি কি পদক্ষেপ নেওয়া হবে সেটি বলা হয়েছে আইনটির 20 নম্বর ধারায়। ওই ধারাটির উপধারায় বলা হয়েছে, নিষিদ্ধ সত্তা কর্তৃক বা উহার পক্ষে বা সমর্থনে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা, মুদ্রণ বা প্রচারণা, সংবাদ সম্মেলন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করিবে। বাংলাদেশে সন্ত্রাস বিরোধী আইনটি ব্যবহার করে এর আগেও দল ও সংগঠন নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। 2009 সালে আইন পাশ হওয়ার বছরই 22 অক্টোবর হিজবুত তাহরিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। পরে 2015 সালের মে মাসে আনসারুল্লাহ বাংলা টিমকেও একই আইনে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া গত বছর বৈষম্য বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, সে সময় 1 আগস্ট সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 18 নম্বর ধারার ক্ষমতা বলে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সহ সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছিল আওয়ামী লীগ সরকার। একই ধারায় এবার আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ও সন্ত্রাসী কার্যে জড়িত হিসেবে তালিকাভুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে সেজন্য অবশ্য আইন সংশোধন করতে হয়েছে। এর আগে আইন অনুযায়ী কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে, কিন্তু সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার বিধান ছিল না। আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞার পর বিষয়টি নিয়ে জনমনে ধোঁয়াশা ও মত প্রকাশের স্বাধীনতার বিষয়টি সামনে আসায় ওই দিনই প্রজ্ঞাপনের বিষয়ে ব্যাখ্যা তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার রাতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত 12 মে প্রকাশিত প্রজ্ঞাপনটি জারি করা হয় বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই প্রজ্ঞাপনটি জারি করা হয়। উক্ত আইন ও প্রজ্ঞাপন অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা সংগঠনগুলোর নেতাকর্মী ও সদস্যদের জন্য প্রযোজ্য হবে বলে বিবৃতিতে বলা হয়েছে। এতে আরও বলা হয়েছে, তবে উক্ত প্রজ্ঞাপন অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্ত মতের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না। আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড দলটি সম্পর্কে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের যৌক্তিক, গঠনমূলক বা
আইনানুগ বিশ্লেষণ বা মতামত প্রদান এই প্রজ্ঞাপন দ্বারা খর্বিত করা হয়নি। তবে ঠিক কি ধরনের বক্তব্য প্রকাশ করা যাবে অথবা কোন ধরনের বক্তব্য প্রকাশিত হলে সেটি নিষিদ্ধ সত্তার পক্ষে বা সমর্থনে গেছে বলে বিবেচনা করা হবে, আইনে সে বিষয়ে স্পষ্ট কিছু বলা নেই বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আইনজ্ঞরা বলছেন, সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী নিষিদ্ধ সত্তাকে সমর্থন করে কোনো বক্তব্য দিলে বা প্রচার করলে একজন ব্যক্তির সর্বনিম্ন 2 বছর থেকে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত সাজা এবং আর্থিক জরিমানা হতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।